সালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। পারফেক্টভাবে বাজারে বা দোকানে যেরকম আচার তৈরি হয় আপনাদের সাথে সেরকম টিপস সহকারে আচারটা তৈরি করে শেয়ার করব। আচারটা তৈরি করার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দেব এখানে আমি সরিষার তেল প্রায় 3 চামচের মতো। আপনারা তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, এখানে আমি অল্প তেল দিয়েই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছুটা রসুন কুচি করে দিয়েছি, আপনারা চাইলে রসুনটা কোয়া করেও দিতে পারেন। এখানে একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে রেখেছি। এখন আমি সবগুলো মশলা হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এদিকে আমি আগে থেকেই চালতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইনি। আপনারা অবশ্যই কাজটা করতে পারবেন। চালতা কাটা বা আপনারা চালতা সিদ্ধ করা অবশ্যই আপনারা জানেন, সেজন্য আপনাদের সাথে এটা স্কিপ করেছি। চাইলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ ভর্তি করে গুড়গুলো আমি একটু যে বাজারে আপনারা দেখুন অনেকটা কালারফুল বা দেখতে অনেকটা সুন্দরের জন্য এখানে আমি কিছুটা ফুড কালার ইউজ করেছি। ফুড কালারটা দেওয়ার কারণে আপনাদের চালতার আচারটা দেখতে অনেকটাই লোভনীয় হয়ে যাবে। দোকানে বা বাজারে যেরকম আচার তৈরি করা হয় আমি আপনাদের সাথে সেরকম আচার তৈরি করার চেষ্টা করেছি। মিষ্টির ব্যালেন্স থাকার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন যতক্ষণ পর্যন্ত শিরাটা গায়ে গায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। দেখুন শিরাটা প্রায় গায়ে গায়ে চলে এসেছে। এখানে আমি দিয়ে দিব 5 ফোড়ন বাটা 1 চামচ ভর্তি করে। এখানে 1 চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে এই লোভনীয় আচারটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এই আচারটা তৈরি করার পর আপনাদের তো গরম থাকা অবস্থায় প্রায় শেষ হয়ে যাবে, এতটাই মজাদার হয় এই লোভনীয় আচার। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো আচারটা কেমন হয়েছে। আশা করি আপনারা আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিবেন। আশা করি সবাই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের বাড়িতে এই দোকানের মতো আচার তৈরি করে নিতে পারেন। আচারটা আপনারা যে তৈরি করার পরই আপনাদের থেকে কড়াই থেকে ফুরিয়ে যাবে, এতটাই মজাদার হয় এই আচারটা খেয়ে আপনারা অনেকেই বলবেন আপনাদের আচারের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।